সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আরেকটা ভিডিওতে। আজকে আমরা শিখব তোমাদের চতুর্থ অধ্যায়ের যে সকল সরল আছে সেটা। তো এটা আমাদের চেষ্টা করবো আমি এক ভিডিওতে শেষ করার জন্য। যদি ভিডিওটা লেন্থ হয়ে যায় হয়তো 2 ভিডিও করতে পারি, তো সাথে থাকবে। তো এখানে দেখো, আমাদের এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা এখানে দুইটা সূত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো তো, সূত্রটা একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুইটা সূত্রের সাহায্যে আমরা সরলগুলা করার চেষ্টা করব এই 4.1-এর। তো এখানে খেয়াল করো, এখানে দেখো x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে বিষয়টা খেয়াল করবে তোমরা সবসময়, একটু গভীর দৃষ্টিতে দেখতে হবে যে x প্লাস ওয়াই এটা 2 বার আছে, আবার দেখো x মাইনাস ওয়াই এটাও কিন্তু 2 বার আছে। তবে এখন দেখো একটার উপরে বর্গ আছে আর একটা বর্গ ছাড়া, দুইটার মধ্যে পার্থক্যটা। তো এখানে দেখো এই যে এস এখানে ছিল একটা বর্গ আর একটা বর্গ ছাড়া, বি এখানে একটা বর্গ আর একটা বর্গ ছাড়া। তার মানে আমাকে ওই ফর্মুলাটা আমাকে ফলো করতে হবে। তো ফর্মুলাটা ফলো করার জন্য এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা এত লম্বা লম্বা ফর্মুলা আমরা দিতে পারবো না, তাই আমরা এখানে ধরে ফেলবো বা সংক্ষিপ্ত করে ফেলবো। ধরি এক্স প্লাস ওয়াই এটা সমান আমি এ হিসাবে ধরি, আর একটা কি আছে এক্স মাইনাস ওয়াই এটা হিসাবে আমরা বি ধরি। এখানে একটা বিষয় তুমি খেয়াল করবে সবসময়, এইরকম যখন থাকবে স্কোয়ার যখন থাকবে, এখানে যখন আবার কিউব থাকবে তখন আমরা অন্য একটা নিয়মে যাব। এখানে যেহেতু স্কোয়ার আছে তো আমরা স্কোয়ারের নিয়মে করব। তো স্কোয়ারের নিয়মটা কি দেখো, স্কোয়ারের নিয়মটা হচ্ছে এই 2 যদি থাকে, 2 এর সামনে কি আছে দেখো প্লাস, তার মানে এটাকে প্লাস করে ফেলবো, মানে আমি এখানে লিখবো যোগ করে। বুঝতে পেরেছ? এখানে সব সময় বিষয়টা যেটা খেয়াল করবে, 2 এর আগে কি আছে, এখানে এই পাশে যেহেতু স্কোয়ার আছে তখন দেখবে 2 এর আগে চিহ্নটা কি আছে। 2 এর আগে যদি চিহ্ন, এটা কিন্তু তোমাদেরকে খুবই গুরুত্ব সহকারে নিতে হবে যে 2 এর আগে কি আছে, প্লাস আছে, তার মানে আমাকে প্লাস করে নিতে হবে। এখন যদি আমি প্লাস করি, দেখো এটা মাইনাস এটা প্লাস, এটা কেটে দিলাম, x প্লাস এক্স ইকুয়াল 2x, আর এখানে a প্লাস বি। তাহলে এখানে দেখো আমরা এটা কি তৈরি করতে পারলাম যে 2x ইকুয়াল এটা আমি ধরেছি। এখন আমি লিখব প্রদত্ত রাশি মালা। তো এখন দেখো প্রদত্ত রাশিমালার পর আমি যেটা করব, এখানে কি আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে x প্লাস ওয়াই, দেখো তো এখানে x প্লাস ওয়াই ইকুয়াল আমাদের কি ধরা আছে a। আমি এখন x প্লাস ওয়াইটা আমি লিখবো না, আমি লিখবো কি এ। এটা বোঝার চেষ্টা করো যে x প্লাস ওয়াই, এই x প্লাস ওয়াই না লিখে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল আমি যেটা ধরেছি আমি সেটা লিখবো। কিন্তু তাহলে x প্লাস ওয়াই মানে a, উপরে কি আছে স্কোয়ার, তারপর কি আছে প্লাস 2। এবার দেখো x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই বলতে আমরা এখানে কি আছে a, তার x মাইনাস ওয়াই এটা বলতে কি আছে b, প্লাস x মাইনাস ওয়াই এটা ইকুয়াল b, তারপর হচ্ছে স্কোয়ার। তো এবার দেখো আমাদের এখানে যেটা ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল কি আছে a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে আমি কি লিখতে পারি, এটা a প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করবে যে a প্লাস বি, যে এখানে খেয়াল করো a প্লাস বি ইকুয়াল কি ছিল 2x, আর উপরে আছে স্কোয়ার, তার মানে 2কে স্কোয়ার করলে 4 হয়, আর x স্কোয়ার। তো এটাই হচ্ছে আমার এই সরলের মান। তো তারপর দেখো খ নম্বর যেটা আছে, আমি খ নম্বরটা এখানে করছি, আমি অন্য একটা কলম ব্যবহার করছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো খ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে যেটা আছে 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাসের a হোল স্কোয়ার। তো
এখানে দেখো বরাবরের মতো আমরা আগে যেটা নিয়মটা পড়েছি, তোমরা সকল অঙ্ক যখন করবা সকলগুলোর ক্ষেত্রে তোমাদের নিয়মটা কিন্তু ঠিক রাখতে হবে। তো নিয়মটা এখানে কি দেখো, এই যে এ 2a প্লাস 3b 2a প্লাস 3b, এটা কিন্তু দুইটা আছে, একটা আছে বর্গ আর একটা আছে বর্গ ছাড়া সিঙ্গেল। এখানে দেখো 3b মাইনাস এ 3b মাইনাস এ, একটা বর্গ আছে একটা বর্গ ছাড়া। তার মানে আমাকে ওই আগে যে অঙ্কটা করেছি সেটার মধ্যে আমি জুড়বো, যে আমি এখানে ধরি ফেলি, ধরি এখানে কি আছে 2a প্লাস 3b ইকুয়াল, এখানে যেহেতু এ বি আছে আমি এ বি ধরতে পারবো না, আমি এক্স ধরলাম। আর এখানে কি আছে 3b মাইনাসের এ ইকুয়াল। তো এখন দেখো আমরা যেটা করব, সেখানে দেখো 2, আমাদের শর্ত ছিল কি যে আমরা দেখব 2 এর আগে কি আছে, 2 এর আগে দেখো মাইনাস আছে, তার মানে কি আমাকে মাইনাস করতে হবে। আর যদি এখানে মাইনাস করি তাহলে আমাকে এখানে লিখতে হবে বিয়োগ করে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, বিয়োগ করে। এটা আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিই, সুন্দর হয়ে যাবে। তো বিয়োগ যদি করি কি হবে দেখো, এটা চিহ্নগুলা তোমরা অবশ্যই জানো, চিহ্নগুলা কি হবে মাইনাসের প্লাসের মানে পরিবর্তন হয়ে যাবে। এটা প্লাসের আছে মাইনাস, মানে প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস। তো এখন দেখো আমরা নতুন যে চিহ্ন আছে এটা বিবেচনা করব। এখানে দেখো এটা কি আছে মাইনাসের 3b, আর এটা আছে কি প্লাসের 3b, দুইটা আমি কেটে দিলাম। এখানে কি আছে মাইনাসের 2a আর হচ্ছে প্লাসের 2a, প্লাসের 2a আর প্লাসের 1a, তাহলে প্লাসের 3a। আর এখানে দেখো x মাইনাস ওয়াই। তো এখন আমরা কি লিখবো, আমরা অবশ্যই তোমরা জানো প্রদত্ত রাশি মালা। তো এখন দেখো 2a প্লাস 3b, এই যে 2a প্লাস 3b ইকুয়াল কি আছে এক্স স্কোয়ার মাইনাস 2, এটা ইকুয়াল হবে এক্স, এটা ইকুয়াল হবে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো বিষয়টা একটু খেয়াল করো, এই যে এখানে দেখো এই ফর্মুলাটাই মনে হয় পড়েছে, একটু খেয়াল করো। এটাকে যদি আমি কল্পনা করি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি লিখবো আমি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন দেখো এই যে এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি ছিল 3a, তো স্কোয়ার, তো 3a এটাকে দিলে 9a স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আরেকটা আনসার। কি খুব কঠিন মনে হচ্ছে? নিশ্চয় কঠিন না। তো এর পরবর্তীতে আরেকটা যেটা আছে আমি সেটা করব। তো এখানে দেখো আজকে এই যে গ নম্বর যে সমস্যাটি আছে, এটি দেখো এখানে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার। তো এখানে দেখো এই যে এই দুইটা একই রকম, একটা বর্গ আছে একটা বর্গ ছাড়া। এখানে দেখো 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, এটার মধ্যে একটা বর্গ আছে, এখানে বর্গ ছাড়া। তো দেখো এটা কিন্তু পূর্বে যেটা করেছি সেটার মতোই। তো আমাদেরকে পূর্বের নিয়ম অনুযায়ী কি করতে হবে, ধরি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইজ ইকুয়াল xy যেহেতু আছে এখানে আমি ধরলাম, আর একটা কি আছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার বি ধরলাম। তো এখন দেখো আমরা 2 এর আগে কি আছে একটু চিন্তা করো বিষয়, 2 এর আগে কি আছে প্লাস, তার মানে আমাকে যোগ করতে হবে। আমি এখানে লিখবো যোগ করে। তো যোগ করে যদি আমি লিখি আমাকে যোগ করতে হবে, তাহলে প্লাসের 7y স্কোয়ার মাইনাসের 7y স্কোয়ার দুটোকে আমি কেটে দিলাম, 3টা x স্কোয়ার আর 3টা x স্কোয়ার, 6টা x স্কোয়ার। আর এখানে কি আছে দেখো এ, যদি যোগ করি তাহলে কি লিখবো বি, এ প্লাস বি। তো এখন দেখো সুতরাং প্রদত্ত রাশিমালা আমরা কি লিখতেছি এখানে, এটা ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2, এটা সমান বি এ, এটা সমান বি প্লাস বি স্কোয়ার। তো বিষয়টা ক্লিয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার, যেটা আমরা পূর্বের ইয়েতে দেখেছি। এখন দেখো এই এ প্লাস বি ইকুয়াল কি আছে 6x স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে যদি আমি দেই 36 আর এটা হচ্ছে 6 টু দি পাওয়ার 4, তো x টু দি পাওয়ার 4। তো এটাই ছিল আমাদের আরেকটা ইয়ে। তো পরবর্তীতে আমরা আরেকটায় যাব ঘ নম্বরে। ঘ নম্বরটা কি আছে দেখো 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তোমরা অবশ্যই বইটা সামনে নিয়ে নিবে, 2x প্লাস 2y, তারপর আছে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এখানে দেখো আমরা পূর্বের যেগুলো করেছি গতানুগতিক, এটা কিন্তু একটু ভিন্নত কেন জানো,
এখানে দেখো 8x প্লাস ওয়াই, আর এখানে কিন্তু 8x প্লাস ওয়াই নাই, 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই আছে। তাহলে এটা যাবে কোথায়? আর একটা বিষয় খেয়াল করি, এখানে কিন্তু 2 নাই। তাহলে আমরা যেটা করব, এখানে আমরা এটা লিখবো, আর এখান থেকে দেখো এটাকে 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ মানে 2 কমন নিতে পারবো আমরা। 2 দ্বারা যদি আমরা 16কে ভাগ করি 8x প্লাস ওয়াই। এখন দেখো তো যে আমাদের আগেরটার মতো হয়ে গেছে কিনা। এখন আমরা যদি ধরি তাহলে কি হয় দেখো, 8x প্লাস ওয়াই এটা ইকুয়াল এ ধরি, আরেকটা কি আছে দেখো 5x প্লাস ওয়াই এটা ইজ ইকুয়াল বি ধরি। তো আমাকে কি করতে হবে এখন দেখো, এই যে এই 2 এর সামনে কি আছে মাইনাস, তার মানে আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে, তো যদি বিয়োগ করি দেখো চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাস হয়ে যাবে এটা, মাইনাস হয়ে যাবে এটা, মাইনাস হয়ে যাবে। তো দেখো মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কেটে দিলাম। তো 8x থেকে যদি 5x মাইনাস হয় কি থাকবে 3x, আর এখানে কি আছে a মাইনাস বি। আমি জায়গা স্বল্পতার কারণে এখানে আমি বাকিটুকু করে নিচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো আমি লিখবো কি প্রদত্ত রাশিমালা। তো এখানে দেখো সুতরাং প্রদত্ত রাশিমালা। তো প্রদত্ত রাশিমালা দেখো এইটা এখানে যেটা ছিল এটা কি 8x প্লাস ওয়াই, এটা ইকুয়াল আমার কি ধরা আছে এ স্কোয়ার, তারপর মাইনাস, মাইনাসের পরে কি আছে 2, এটা ইজ ইকুয়াল এ, এটা ইজ ইকুয়াল বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি ইকুয়াল কি আছে 3x। এখানে দেখো যদি আমরা এটা করি 9x স্কোয়ার। তো এটা আমরা আর একটা সমাধান পেয়ে গেলাম। তো এর পরবর্তীতে আরেকটা এখানে আছে এরকম প্রবলেম, আমরা সেটা সমাধান করব, তারপর তোমরা একে একে সবগুলাই সমাধান করতে পারবে। এখানে নম্বর যে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাসের 3x স্কোয়ার, সরি এখানে 3x আছে, হ্যাঁ, স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাসের 3x মাইনাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাসের 3x। তো এখানে একটা বিষয় খেয়াল করবা, আগেরটার মতোই হুবহু একটু দেখো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এই যে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 আছে, এখানে কিছু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এই যে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x একই রকম, তাই না? এটা বর্গ আছে, এটা বর্গ ছাড়া। ভিডিওর মতো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে দেখো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা বর্গ, এটা সিঙ্গেল আছে। আবার এখানে দেখো এই দুইটা বর্গ, দুইটা সিঙ্গেল আছে। তো আমরা আগের মতো এটা আমরা ধরি, এটা ইজ ইকুয়াল আমরা ধরি এ, এটা ইজ ইকুয়াল ধরি আমরা বি। এখানে খেয়াল করো এই যে 2 এর আগে কি দেওয়া আছে দেখো মাইনাস, তার মানে আমি বিয়োগ করব। আমি যদি এখানে লিখি বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, চিহ্নগুলা অবশ্যই পরিবর্তন করতে হবে। মাইনাসের 2 দেখো এখানে মাইনাসের 2, এটাও মাইনাসের 2, তাহলে এটা আমরা কাটতে পারবো না। 5x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস মাইনাসের 2 মাইনাসের 2 মাইনাসের 4 ইকুয়াল এ মাইনাস বি। এখন দেখো প্রদত্ত রাশি মালা, এটা সমান আমাদের কি ধরা আছে দেখো একটু, এটা সমান ধরা আছে এ স্কোয়ার প্লাস এটা সমান ধরা আছে বি স্কোয়ার মাইনাস 2, এটা সমান এ, এটা সমান বি। তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি এস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাসের মানটা কি আসতেছে মাইনাসের 4। তো মাইনাসের 4 দিলে আমরা মাইনাস মাইনাস যখন গুণ করব প্লাস 16। তো এটা হয়ে গেল আমাদের আরেকটা সরল।
তো আশা করছি তোমরা এই সরলগুলো সবগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং কোনো প্রবলেম যদি হয় আমাকে জানাবে। তো আগামী ভিডিওর আগ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে এবং প্র্যাকটিসগুলা করে যাবে নিয়মিত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।